হইয়া আমি জনমে জনমে গো গুলাম তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ হইয়া গেছি রে রূপের নয়া দিয়া রূপের নয়া দিয়া জানি হইয়া গেছি বাঙালির বাঙ্গ তুমি কয়াতে লুকায়া রে দরদি কয়াতে লুকায়া বাঙালির বান্ধব তুমি কইয়া সলো
আবার যদি পাথর ভরে অদরণ মানব জনম দিয়া মানব জনম আবার যদি পাঠাও দয়াল রে দয়া মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া আবার যদি পাথর ভরে মানব জনম দিয়া দরদি মানব জনম দিয়া তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গোসাদের চাই থাকব তোমার চরণ দাসী হইয়া জনমের জনমের তরে গো আগে তোমার চরণ রাজি হইয়া বাঙালি বন্ধন ওরে বাবা কইয়া শোনো কায়ার দরদি কইয়া শোনো কায়া ও দয়া বাঙালির বান্ধব গরিলে বলো কয়া চলুকায় রে দরদি কয়া চলুকায়া সারোত্তর গানে লিখেছে আমি জন্মে জন্মে দরদি থাকবো তোমার চরণ দাসী হয়ে মজা এই জগতে যে খাঁটি ভক্ত সে কোনোদিন ধন সম্পদের আশা করে না, বাড়ি বাড়ির আশা করে না, সে শুধু আশা করে দয়ালের ওই রাঙা চরণের আশা। বাবা কখন আসবে, কখন ওই চরণ ধুলি আমার গায়ে লাগবে। মজা একদিন আমার বড় পীর করে যখন হাত বেঁধে আসি তখন তাকে দেখার জন্য হাজার হাজার লোক দেশ বিদেশ থেকে তার বাড়িতে আসে। আমার বড় পীর একদিন তাদের ভক্তকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন একটা ভালো তার সামনে যখন বসছে বাজারে বড় পীরের চেহারা যখন মানুষ দেখছে অমনি সে উল্টো দিকে মুখ ঘুরাইয়া চলে যেতেছে। বাজার চারটা একটু করে দেয় তখন আমার বড় পীরের ভক্ত বলে, বাবা বাবা আপনাকে দেখার জন্য হাজার হাজার লোক ছুটে আসে, আর এই কেমন লোক যে আপনাকে দেখে মই ঘুরিয়ে নিলাম। আমার বড় পীর 200 পানি ছেড়ে দিয়ে বললেন, আমার ভক্ত রে এর পিছনে বড় কোনো কারণ আছে। বড় পীর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলছে তার কাছে গিয়ে বলে, বাবা তুমি একটা সত্যি কথা বলবা, তুমি আমার দেখে কেন মুখ ঘুরাইয়া নিলা? বাজান আমি শুনছি আপনার ওই রূপ যে নরম দেখি সে আপনার মন থেকে চোখি হতে পারে না। বাজান আমি যার পেটে ঘুরা
আমি তো তাকে ভুলতে পারবো না। আমার মুরব্বী বলে তোমার ওস্তাদের নাম কি? বলে আমার ওস্তাদের নাম জমায়েত ভোক্তারি। তখন মুরব্বী বলি বাবা আমি বুঝতে পারি নাই, আমি তোমার শুধু শুধু বিরক্ত করছি। ছেলেটা চলে যাওয়ার পরে মুরব্বী তার ভক্ত দেবকে নিয়ে বলে বাবা